পরশুরাম ধারাবাহিকে এলো নতুন মোড়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় শীতল এবং তটিনীর কথোপকথন। সেখানে শীতল তটিনীকে জানাচ্ছে যে সে শিবপ্রসাদকে ভালোবাসে। সে অনেকক্ষণ ধরেই নিজের ভালোবাসার কথা বলেই যায়, কিন্তু তখন তটিনী প্রশ্ন করে, আপনি আসলে কি চান, ঠিক করে বলুন। শীতল উত্তর দেয়, সর্বনাশ চাই, কিন্তু তোমার বা তোমার বাচ্চাদের নয়। আমি শিবপ্রসাদের সর্বনাশ চাই। আমি কোনোভাবে শিবপ্রসাদকে শান্তিতে থাকতে দেব না। এই কথা বলে শীতল ফোনটা কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পর তটিনী ভাবতে থাকে, সেদিন বাস স্ট্যান্ডে যে ঘটনা ঘটেছিল সেটা যদি শিবপ্রসাদ জানে তাহলে সে কেন কিছু বলেনি। এর পরের দিকে দেখা যায় শিবপ্রসাদ এবং তার বাচ্চারা মাঠে ঘুরে উড়াচ্ছে। লড়াইয়ের এক পর্যায়ে শিবপ্রসাদ ও তার বাচ্চারা জিতে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় কর্ণ চ্যাটার্জি। তাকে দেখে মাঠের লোকজন এবং শিবপ্রসাদ অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলতে শুরু করে, মুখার্জি বাড়ির এক জামাই জেলে আছে আর এক জামাই এখানে ঘুরে উড়াচ্ছে। আশেপাশের লোকজন আমার দিকে কেমন চোখে তাকাচ্ছে। তারা ভাবে আমি এক ক্রিমিনালের বাবা, আমি একজন ক্রিমিনাল। আমি লোক সমাজে শান্তি পাচ্ছি না, মুখ দেখাতে পারছি না। এই সব কিছুর জন্য দায়ী তুমি আর দায়ী তটিনী। আমি তোমাদের কোনোদিন শান্তিতে থাকতে দেব না। একথা বলেই কর্ণ চ্যাটার্জি চলে যেতে চাইলে শিবপ্রসাদ তাকে থামিয়ে দিয়ে বলে, পারলে শুধরে যান, আর কোনো ভুল করবেন না। কিন্তু কর্ণ চ্যাটার্জি কোনো পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এর পরের দিকে শিবপ্রসাদের কাছে বলরামের ফোন আসে। বলরাম জানতে চায় সে কি করছে। শিবপ্রসাদ জানায় সে বাচ্চাদের সঙ্গে গুরু উড়াতে এসেছে আর আজ বাড়িতে ভালো রান্না হচ্ছে, তাই বলরামকে আসতে বলে। ঠিক তখনই বলরাম এক কেসের প্রসঙ্গ তুলতে চায়, কিন্তু ইতস্তত বোধ করছিল। শিবপ্রসাদ তাকে অনুরোধ করে সব খুলে বলতে। তখন বলরাম জানায় 6 বছর আগে রিভার সাইডে যে ঘটনাটা ঘটেছিল তার ফাইল এসেছে, আর সেই ফাইলে একটা নাম উঠে এসেছে। শিবপ্রসাদ জানতে চায় কার নাম। তখন বলরাম বলে দেয় তটিনীর নাম। নামটা শুনে শিবপ্রসাদ হতভম্ব হয়ে যায় এবং ভীষণ কষ্ট পায়। সে বলে, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, ও আমার জীবন। বলরাম উত্তর দেয়, সেটা আমিও জানি, কিন্তু কিছু করার নেই। তখন শিবপ্রসাদ ফাইলটা দেখতে চায়। বলরাম তাকে অফিসে আসতে বলে। দুজনের কথা শেষ হলে শিবপ্রসাদ নীরবে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে বাচ্চাদের নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। এর পরের দিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে দেখানো হয়। শিবপ্রসাদ অফিসে পৌঁছানো মাত্রই বলরাম এবং সৌরভ তাকে জানায় বস এসেছে এবং তাকে ভিতরে যেতে বলেছে। শিবপ্রসাদ ভেতরে গেলে বস তাকে তটিনীর ব্যাপারে জানায় এবং ওই কেসটা হ্যান্ডেল করতে বলে। ঠিক তখনই হঠাৎ তটিনী ফোন করে শিবপ্রসাদকে বলে, বাড়িতে এসো, মুখার্জি বাড়িতে পুজোর গিফট পৌঁছে দিতে হবে। কিন্তু শিবপ্রসাদ জানায় সেখানে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই। তটিনী বলে, বিপদের সময় আমাদের তাদের পাশে থাকা উচিত। এরপর তটিনী আরো বলে যাওয়ার পথে সে শিবপ্রসাদকে রিসিভ করবে। শিবপ্রসাদ ফোন রাখার পর তার বস বুঝতে পারে যে তটিনী ফোন করেছিল এবং সে মুখার্জি বাড়িতে যাচ্ছে। বস তখন শিবপ্রসাদকে সতর্ক করে বলে, কেসটা সাবধানে হ্যান্ডেল করো, যেন কিছু করতে কেউটা না বের হয়। এরপর বাইরে বেরোলে মায়া, সৌরভ আর বলরাম শিবপ্রসাদের কাছে জানতে চায় বস কি বলেছে। শিবপ্রসাদ জানায় বস কেসটা দেখতে বলেছে। তখন বলরাম তাকে ফাইল এবং কিছু ঘটনা বিস্তারিত জানায়। শিবপ্রসাদ পরে এসে ফাইলটা দেখতে চায়। শেষ দেশে আবার তটিনী ফোন করে শিবপ্রসাদকে বলে দ্রুত আসতে। আগামী পর্বে দেখা যায় তটিনী মুখার্জি বাড়িতে জামা কাপড় নিয়ে যাবে। তখন আয়ুষী তার ড্রেস বের করে বলে এসব সে পরে না। এরপর সে জামাটি মাটিতে ফেলে পা দিয়ে নষ্ট করতে শুরু করে। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।